শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যারা বদকার হবে তারা এলাকাবাসীদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার পাড়া প্রতিবেশীরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা জিনিস দেখতে পেয়েছি এটা যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানায় যারা ঈমানদার হবে, যারা আল্লাহর নেককার বান্দা হবে, তাদের রূহটাকে, তাদের লাশটাকে খাটিয়ায় করে নিয়ে যাবে। তারা তার এলাকাবাসীদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থ করে দাও, কারণ আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, শ্রীরামপুরের মানুষেরা শুনে রেখে দেখ, আল্লাহ নবী জানিয়েছেন বান্দাকে কবরস্থ করা হবে, কবর দিয়ে যেটা চলে আসবে 41 পা মুরাদ এসেছে, বান্দাকে তুলে বসাবে, বান্দা কবর থেকে উঠে বসবে, কবর থেকে উঠে বান্দা যখন তুলে বসানো হবে দেখতে পাওয়া যাবে তার আত্মীয় স্বজন সবাই বাড়ি ফিরে আসছে, কারুর ক্যান্সার হয়েছে রোগ ভালো হয়ে যাবে, কারুর এরকম ভাবে কারুর হাত ভেঙে গেছে ভালো হয়ে যাবে, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে ভালো হয়ে যাবে, এরকম ভাবে কবরবাসী কবর থেকে উঠতে যাবে, এরকম ভাবে চিৎকার করে কাঁদবে, হে আমার পাড়া প্রতিবেশীরা, তুমি আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে, আমি এখন কোথায় আছি, এত অন্ধকার, কবরটা এত অন্ধকার হবে, দুনিয়ায় কারেন্ট চলে গেলে হঠাৎ আমাদের চোখটা অন্ধকার হয়ে যায়, তবুই তো দুনিয়ায় তারার আলো, চাঁদের আলো, আপনি যদি রাত্রে দেখেন মোবাইলের লাইট জ্বালালে কিন্তু অনেক দূরে, আপনার এলাকায় কারেন্ট থাকলে অনেক দূরে কারেন্ট থাকে, এ নওজোয়ান যুবকেরা, কিন্তু কবরটা এত অন্ধকার হবে, কোনো জায়গায় ফাঁকা থাকবে না, কবরে চেপে চেপে মাটি দেওয়া হয়, এত অন্ধকার হবে দুনিয়া থেকে 70 গুণ বেশি অন্ধকার হয়ে যাবে, কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে, পাড়া প্রতিবেশীরা কোথায় রেখে দিয়ে চলে গেলে, কবরবাসী উঠে দাঁড়াতে যাবে, কবরের বাঁশগুলো তার মাথায় ঠেকে যাবে, সে মনে করে ফেলবে আমি কবরে চলে আসছি, কবরে বান্দা চিৎকার করে কাঁদতে লাগবে, প্রতিটা বান্দা বান্দির কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দির কবরে হযরতে রুহমান আলাইহিস সালাম চলে আসবে, বান্দাকে তুলে বসাবে, এই দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমাকে 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমাকে 50 বছর হায়াত দিয়েছিল, তুমি তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো, খাতা কলমে লিখো। হযরতে রুহমান আলাইহিস সালাম প্রতিটা বান্দা বান্দি বলবে, কাফনের টুকরা মুখের দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাফনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা তাবুলটা হবে তোমার জন্য কলম, মুখের থুতুটা হবে তোমার জন্য কালি। হে নওজোয়ান যুবকেরা, বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাবুলে করে কাফনের উপর লিখতে থাকবে, লিখতে 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 বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লেখা শেষ হবে না। হে নওজোয়ান যুবকেরা, তুমি আমি কি বলে রেখায় পাবো, এরকম ভাবে হযরতে রুহমান আলাইহিস সালাম প্রতিটা বান্দা বান্দির ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে আপনার আমার এটা আমলনামা হয়ে যাবে। যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, ও আমার বান্দারে, তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক আমার কত আউলিয়া বান্দাদের তৈরি করেছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। দুনিয়ার জমিনে বান্দা ভেবেছে দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হওয়া যাবে কি? যাবে না। আল্লাহ নামাজ পড়েছিলাম, তোমার ফারিস্তারা লিখে নে, রোজা রেখেছি, তোমার ফারিস্তারা লিখে নে। এ নওজোয়ান যুবকেরা, তুমি আমি কি বলে রেখায় পাবো? আপনার আমার হাত সাক্ষী দিবে আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দাটা মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহ মানুষের সাহায্য করে না। আপনার আমার কান সাক্ষী দিবে আল্লাহ পাক
এই কান দিয়ে আপনার বান্দাটা কোনোদিনই পাক পবিত্র কালামুল্লাহ শরীফ শুনে না, কান দিয়ে হাদিসের কথা শুনে না, সাহাবাদের কথা শুনে না, ওলিদের কথা শুনে না, এরকম ভাবে কান দিয়ে বান্দা গান বাজনা শুনে শুনে কাটিয়েছে। হে নওজোয়ান যুবকেরা, তোমার আমার মুখ সাক্ষী দিবে আল্লাহ পাক এই মুখ দিয়ে কোনোদিনই বান্দাটা কুরআন পড়ে না, এই মুখ দিয়ে বান্দাটা কিরকম ভাবে মানুষের অন্তরে দুঃখ দিয়েছে, গালিগালাজ করেছে, আপনার আমার পা সাক্ষী দিবে আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মাদ্রাসার দিকে যায় না, মসজিদের দিকে যায় না, দিনই মাহফিলে গিয়ে বসে না। যুবকেরা আমার আল্লাহ জানাবে, ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও, বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দাটা ঝরঝর করে কাঁদবে আল্লাহ পাক আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। যুবকেরা আল্লাহ আল্লাহর ফেরেশতারা বান্দাকে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দা কারা চিৎকার করে কাঁদবে, আল্লাহ পাকের ফেরেশতারা একটুখানি সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। বান্দারা ফেরেশতারা বান্দাকে সময় দিবে, বান্দাটা কেঁদে কেঁদে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে অন্যায় করেছি ঠিকই কথা, ভুল করেছি ঠিকই কথা, তবে নাকি আপনি কুরআন পাকে ইরশাদ করেছেন ওমাইয়া তাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। ও আলামিন আল্লাহ, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে সাত্তারটা আপনি আমার বান্দা সত্য কথা বলেছে, আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দার উপরে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, আমার বান্দার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি। ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমি আল্লাহ আমার বান্দাটার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে হয় না, জান্নাত দিয়ে দিলাম। এমনও বান্দা আছে, এই শুনছো, এমনও বান্দা আছে কিয়ামতের দিনে পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা কালো হয়ে যাবে। কি হবে? কালো হবে, তাদের হাতে আগুনের বেরি পড়াবে, গলায় শিকল দেয়া থাকবে, পায়ে চেন, কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না, তাদের গলায় শিকল পড়াবে না, পায়ে চেন দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। কত ভালোবাসে আল্লাহ। আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়, বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে, বাপ কাঁদে আর বলে বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকের আগা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি, আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জাস্ট আমি আল্লাহ কবুল করে নিয়ে তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে সেই জায়গায় আপনি আমি বসেছি। সুলাইমান হযরতে ইব্রাহিম নবী আল্লাহ ডাক দিলেন যাও তুমি তোমার বাচ্চাকে কুরবানি করো। সবথেকে প্রিয় জিনিসকে মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা, হে
নবী প্রেমিকেরা হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন গলায় ছুরি চালায় ছুরি চলে না হযরত ইব্রাহিম নবী বলে আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন চক্ষুখানা বন্ধ করে দিয়েছে ছুরি চালিয়ে দিয়েছে রক্ত বেরিয়ে পড়েছে ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি আমি আমার ইসমাইলের থেকেও আমার আল্লাহকে বেশি প্রেম করি আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি এই পরীক্ষা আমি জিতে গিয়েছি চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি দুম্বা জবাই হয়েছে ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার কি বললেন জোরে বলো আল্লাহ আমরা কি একবার সবাই মিলে শ্রীরামপুরের মানুষ খুশি হয়ে বলতে পারি না আল্লাহু আকবার আরো জোরে হবে আল্লাহু আকবার ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার চলে গেলেন হযরতে জিবরাইল আমিন আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম খানা দিতে লাগি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন এ হযরত জিবরাইল কি জন্য তুমি সালাম দাও হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পূর্বেকার যুগে তামাম নবীদের মধ্যে এই ঘটনা খানা ঘটেছে আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ও যুবকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে আমিও কলেমা খানা মিলিয়ে দিলাম কলেমা খানা হয়ে গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ও যুবকেরা ও শ্রীরামপুরের মানুষেরা হযরত জিবরাইল আমিন যখন এই কথা কানা বলে আমার আল্লাহ পাক হযরত আল্লাহ নবী বলে এ হযরত জিবরাইল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ বলে দিলাম ও বাবা সাহাবীরা আমার উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়া খানা পাঠ করতে থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মতিদের কাল কিয়ামতের ময়দানে এই দোয়া খানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগণকে জান্নাতি করে নিয়ে যাবে তাহলে আপনি আমি সুবহানাল্লাহ আসতে বলবো না জোরে জোর করে বলো জোরে জোরে বলবো না আসতে জোরে জোরে বলেন ইনশাআল্লাহ যতটুকুন টাইম আছে আমি এই ধরনেরই ছেলে বাপ ও মানুষকে যতটুকুন ও শান্তিতে বসতে দেবো নি পেরেশানি করে মারবো রাগ করছেন নাকি আপনারা জেনে রেখে দেন তথাপিও আলহামদুলিল্লাহ সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি বসিয়েছে কে আল্লাহ নাম বললে মনে হচ্ছে শুধু দুই চার জনের আল্লাহ না সবাই আল্লাহ বলছে কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নাম্বার আয়াত 60 আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম তোরা একবার ডাক আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেব আরো জোরে হয় না আল্লাহ বলছে তোরা আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোদেরকে বান্দা বলে সাড়া দেব কত ভালোবাসেন আল্লাহ এক বান্দা 80 বছর ধরে এক ভূতের ইবাদত করে সানাম 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 করে এক মূর্তিকে ডাকছে একদিনও মূর্তি বান্দার ডাকে সাড়া দেয়নি একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ কার নাম আমরা পড়ি একবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বান্দা সামাদ সানাম সানাম বলতে যে মুখ দিয়ে সামাদ বেরিয়ে গেছে যেই ডেকেছে শুনছেন তো আল্লাহ আরশে আজিম থেকে বান্দার ডাকে সাড়া দিচ্ছে
বান্দা চিন্তায় পড়ে গেছে, কে জামাত? যাই ওই বান্দা খোঁজ করে করে দেখে তো মুসলমানদের আল্লাহ। বান্দা ইবানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে। তাহলে আজ আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, সবাই চাই ইসলামকে মিটাতে। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো। ইসলামকে মিটাতে সবাই চাই না? দেখেন আজকে ফিলিস্তিনে কি হচ্ছে, যত দেখেন আমাদের মসজিদ মাদ্রাসাগুলোই হামলা। ভুল বলছি না ঠিক বলছি? আচ্ছা, এই যে বাবরি মসজিদ আমাদের বিরুদ্ধে রায় চলে গেল, বাবরি মসজিদ ভেঙে দিল, আপনাদের কি মনে হয় আল্লাহর বিচার করবে না? কথা বলে না কেন? হ্যাঁ, এরকম আওয়াজ দিলে কি হবে? জোর করে বলো, আল্লাহর বিচার করবে হ্যাঁ কি না? নপুর শর্মার কাণ্ডলিয়া আপনারা অনেক আন্দোলন করেছেন, করেন না? আমরা করেছি না করিনি আন্দোলন? পাড়ায় পাড়ায় আন্দোলন হয়েছে, রাস্তায় রাস্তায় আন্দোলন হয়েছে। নপুর শর্মার কিছু হয়েছে? একে দুনিয়ার মানুষ ছেড়ে দিতে পারে? বিশ্বাস করেন আল্লাহর বিচার ধৈর্য হয়। 19 সালে ফ্রান্সের এক কাফের নবী সালমান নিয়ে কথা বলেছে, 21 সালে আল্লাহ মেরেছে। বাংলাদেশের এক মহিলা তসলিমা নাসরিন নবী সালমান নিয়ে কথা বলেছে, আল্লাহ ওকে চিরতরে পঙ্গু করে দিয়েছে। আমাদেরও বিশ্বাস এই নপুর শর্মার বিচার করবে আমার আল্লাহ, ঠিক কিনা? জোরে বলো। সব মেনে লিয়া যায়, নবীর বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া যাবে? জোর করে বলো। আরো চিৎকার দিয়ে বলেন, নবীর বিরুদ্ধে কথা বললে ছাড়া যাবে? যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে আমাদের এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? জেনে রাখেন সব মানা যায়, জানে রহমত ইসলামকে সবাই মিলে চাই মিটাতে। ভুল বলছি না ঠিক বলছি? ইসরায়েলদের মূল টার্গেট মুসলমানদের মারা না, ওদের টার্গেট আমাদের প্রথম কাবা মসজিদুল আকসাকে নিজেদের কবজা না। কোন মসজিদুল আকসা? যে মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 500 রাকাত নামাজের সওয়াব দেয়। কত রাকাত? 500 রাকাত। আমি অবাক হয়ে গেলাম, একটা যুবক, একটা মুরব্বির 11টা সন্তান, সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, 11টা ছেলেই 11টা সন্তানই আপনার ইসরায়েলি আঘাতে মারা গেছে, শহীদ হয়ে গেছে। সকালবেলায় উঠে বাপ লোককে মিষ্টি বিলি করছে, সবাই মিলে জিজ্ঞেস করছে, তুমি মিষ্টি বিলি করো কেন? বলছে শুনে রেখে দাও, কারণ আজকের দিনে আমি এই জন্যই মিষ্টি বিলি করি, কিয়ামতের দিনে আমি আমার আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। কটা শহীদের? 11টা শহীদের। তাহলে কাজে কাজী আমরা আল্লাহর দিকে ফিরে আসবো, বলি ইনশাআল্লাহ। তো আমি পূর্বে একটা হাদিস বললাম, আমি আয়াত বললাম, আপনারা হয়তো কম বেশি জানেন, আমরা এই আয়াতটা অনেকেই পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। কোন কাজ করতে গেলে মাটি দেওয়ার সময়। এখন বলেন এই মরণ হবে কি হবে না? সবের মরণ হবে তো? যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, নবী রাসূলরা তাহলে মারা যেত না, ঠিক কি না? যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব, পীর আউলিয়া নবী রাসূল গাউস কুতুবিনারা ইন্তেকাল করতেন না। যদি ভাবি ডাক্তারি দেখিয়ে বেঁচে যাব, খবর নিয়ে দেখো বড় বড় ডাক্তার বাবুরা মারা গেছে, তাহলে তারা তো নিজের চিকিৎসা করে বেঁচে যেত, ঠিক না? তাহলে মরতে প্রতিটা মানুষকে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য, এ থেকে কেউ রেহাই পাবো না। যদি বলেন কেন, তাহলে একটু আলোচনা করি, শুনেন। আচ্ছা বলুন তো, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো? কিয়ামতের আগে সবাই শেষ, তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা মুস্তাফার উপরে দরুদ পড়বে। কারা পড়বে? কথা বলতে হবে, কারা? ফেরেশতারা। এখন ফেরেশতারাও মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর একজনকে আজরাইল আলাইহিস সালাম, 4 জন বাকি রেখে সবাই মারা যাবে।
প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমায় একটু ছেড়ে দিলে হতো নি, আমি তো সবার জান কবজ করলাম। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তুমি আরশের নিচে আছো, মরণ মৃত্যুর স্বাদ তোমাকেও চাকতে হবে। আজরাইল বুকে হাত রাখো। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল। সব ফেরেশতারা শেষ। কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন দুনিয়ায় কেউ থাকবে না, দুনিয়া শেষ, আমি আল্লাহ একা, তখন আমি আল্লাহ আরশে আজিম থেকে বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কত ভালোবাসে। আসেন সেই নবী লিয়ে আমি তথাপি আমি যদি হাতে সময় থাকে ইনশাআল্লাহ কিছু কিছু করে আলোচনা করব। চাকরি আগে না ডিউটি আগে? ঠিক করে বলো। হ্যাঁ, এর উত্তর লাস্টে হবে। এখন আসেন তাহলে আমরা আল্লাহর দিকে ফিরে আসি, বলি ইনশাআল্লাহ এই মরণকে স্মরণ করেন। আব্বা জানি না আর কখনো আসা হবে কিনা এই শ্রীরামপুরে, তবে এসেছি আপনাদের কাছে দুটো কথা বলে যাই, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আলহামদুলিল্লাহ আমরা সুন্দর জান্নাতের বাগানে বসেছি, বসিয়েছে আমার আল্লাহ। আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদা করি। আল্লাহর কুরআন বলে, লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জাস্ট শুকরিয়া আদা করেন। হে যুবক, বিশ্বাস না হলে তুমি এক সপ্তাহে আমল করে দেখো, সারা দিনে যা ইনকাম করেছেন আপনি লাস্টে গেলে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমাদের দৈনন্দিন জীবনে কিছু আমল করা লাগবে। মনে করেন এই যে সব বাইক নিয়ে এখানে অনেক দূর দূরান্ত থেকে ওয়াজ শুনতে আসে না, অনেক ছেলেরা আবার আসে ওয়াজ শুনতে, দেখবেন আপনার এলাকায় মেলার মতন দোকান বসে, এরা সব ওয়াজ শুনতে আসে না, মেয়ে দেখতে আসে। ভুল বলছি না ঠিক বলছি? সবাই নয়, কিছু কিছু ছেলে আছে, চো আজকে শ্রীরামপুরে ওয়াজ হচ্ছে দেখতে যাব। কি টান রে ভাই, জেনে রেখে দেন। আর তাকে ইসলামের দিকে ফিরতে হবে। আল্লাহ শুকরিয়া আদা করে বলছি, বিশ্বাস করেন আমি নিজের বড়াইও করতে আসিনি আপনাদের কাছে। একটা ছেলে প্রতিদিন সে, আচ্ছা এক মিনিট ফোনটা একবার দরুদ বলতে, ইসাক ভাই ফোন করছে, একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা, জি ভাই যান, জি ভাই, জি ভাই যান। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই সুন্দর মাহফিলে এসে আমরা বসেছি। তো একটা শুকরিয়া, আমরা দৈনন্দিন জীবনে কিছু কাজ করব। যখন বাইক চালাবেন মুখ দিয়ে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলবেন? যে কোনো কাজ করেন আপনি শুরু করার আগে বলবেন আল্লাহর নাম নেবেন, কাজ শেষের পরে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদা করবেন। মনে করেন সারা দিন কাজ করেছেন, এই এলাকায় অনেকে দর্জির কাজ করে, অনেকে আছে মাঠের কাজ করে, অনেকে ব্যবসা বাণিজ্য সবজি চাষ করেন। আপনি সারা দিন যা ইনকাম করলেন, দিনে 500 টাকা হলো, 1000 টাকা হলো, বলবেন আলহামদুলিল্লাহ। একটা সপ্তাহে আমল করে দেখেন, আল্লাহ আপনার বরকত দিবেন। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী, যার হাদিসের সংখ্যা 5374টি। আবু হুরায়রা তিনি ছিলেন আহলে সুফা, নবীর দরবারে যা আসতো সেগুলো দিয়ে খাবার খেতেন, জীবিকা নির্বাহ করতেন। একদিন কোন এক সাহাবী আল্লাহ রাসূলের দরবারে এক পেয়ালা দুধ হাদিয়া করেছেন। কি হাদিয়া করেছে? দুধ। আবু হুরায়রা দুধটা দেখে মনে মনে করে আল্লাহ শুকরিয়া আদা করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক দিন পর দুধ খেতে পাবো। আবু হুরায়রা নবীর কাছে চলে গেলেন, যে বলছে হুজুর এই দুধটা আমি খেয়ে নি, আমাকে বড্ডা ক্ষুধা লেগেছে, 3 দিন অনাহারে আছে হুজুর, কিচ্ছু খেতে পাই না। আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা তুমি এই এত দুধ একা খাবে? যাও তোমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে এসো। নবী বলেছে মানতেই হবে, নবী বলেছে আবু হুরায়রাকে মানতেই হবে। চলে গেলেন, সাহাবাদের ডাকতে চলে গেলেন।
মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এই নবীর প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দুধটাকে বন্টন করতে লাগে। আল্লাহ নবী বলে ও বাবা আবু হুরায়রা চলে যাও তুমি এই দুধটাকে খেয়ে নাও। হযরত আবু হুরায়রাকে বলে বাবা চলে যাও তুমি তোমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সাহাবাদের ডেকে নিয়ে আসে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রাকে আল্লাহ নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে বলে ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি দুধটাকে বন্টন করো। হযরত আবু হুরায়রা দুধটাকে বন্টন করতে লাগে। আল্লাহ নবী বলে বাবা আবু হুরায়রা তুমি এত দুধ একা খাবে? হযরত আবু হুরায়রা বলে আল্লাহ নবী বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন, আমি দুধটাকে একজন করে শত সাহাবীকে দিয়ে দিলাম, তারপরে দুধখানা বেঁচে গেল। আল্লাহ নবী বলে আল্লাহ নবীর কাছে যে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি দুধটাকে খেয়ে নি। আল্লাহ নবী বলে বাবা ঠিক আছে দুধটাকে খেয়ে নাও। ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা একটুখানি দুধটাকে খেয়ে নিলেন। হযরত আবু হুরায়রা বলে আল্লাহর কসম ওই একটুখানি দুধ খাওয়ার সাথে সাথে আমি আবু হুরায়রার শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। একটুখানি খেয়েছি বরকত, তাহলে আমরাও আল্লাহর শুকরিয়া আদা করব, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস আল্লাহ এতটুকুই চাই, আলহামদুলিল্লাহ। তো আমি আলোচনা করব যে কথা বলছিলাম, তাহলে আমাদেরকে মরতে হবে, আখিরি জামানা, এই মরণ থেকে কেউ রেহাই পাবো না, ঠিক কি না? মরণ থেকে কেউ রেহাই পাবো? আজরাইল ফারিস্তা বান্দা রূহ বার করে নিয়ে চলে যাবে। আব্বাগুলো ভাইগুলো শুনেন মনোযোগ দিয়ে, আজরাইল বান্দা রূহকে বার করে নিয়ে চলে যাবে। কি নেককার বলেন কি বদকার বলেন, আচ্ছা বলুন তো, আমরা যদি হাজারো চেষ্টা করি মরণ থেকে বাঁচবো না, যদি চেষ্টা করি আযাবুল কবর থেকে বাঁচতে পারবো। কোথা থেকে? কবর থেকে বাঁচতে পারবো। এই কবর থেকে আমরা বাঁচতে চাই, আযাব থেকে। কারা কারা চাই হাত তুলে দেখাও। সবাই চাই আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। শুধু দিল হয় তোমাদের মাঝে মাঝে দিতে হবে। একজন দাও তো দেখি, জোর করে বলা কার আছে দেখি, দাও। হেই এরাও আসতে দিল হয় তোর, আর জোরে দে। তাকবীর এমন হবে, এই তাকবীর হলো আমাদের ঈমানি পাওয়ার। খবর নিয়ে দেখো 313 জন 1000কে পিছিয়ে দিয়েছে তাকবীর দিয়ে, জোরে বলে। এই তাকবীর দিলে মাঝে মাঝে তাহলে সব ঘুমিয়ে পড়বে। দেখবেন এখন অনেক এক হুজুর বিরাট টান দিয়ে ওয়াজ করছে, এখন সব লোক উঠে পালিয়ে গেছে। এখন একজন বসে আছে, বলছে বাবা মনে হচ্ছে আমার ওয়াজ তো কি বেশি ভাল লেগেছে না? না হুজুর, তুমি যেই চাদরটাই পা দিয়ে বসে আছো ওই চাদর আমার, না নিয়ে গেলে আমার বউ আমাকে ঘড়ি ঢুকতে দিবে না। মানুষ চালাক না বুকা? কথা বলো, চালাক না? অনেক চালাক। বুকা ছিল, এখনো যে বুকা নাই বলা ভুল। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে। কত বছর? কথা বলো জোর করে। 12 বছর। এখন 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে, পরীক্ষা দিতে হয়েছে। 21 সালে পরীক্ষা দিতে হয়েছে? দিতে হয় না, বিনা পরীক্ষায় মাধ্যমিক পাস করে গেছে। এখন সবাই মিলে চলে গেছে। সাংবাদিকরা যে বলছে তুমি তো হাই ফার্স্ট ডিভিশন নম্বর নিয়ে পাস করেছো, বলো আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কত বুকা বলেন। আর এখন দেখেন চালাক হতে হতে মানুষ চালাকের অতি সীমা, একটা চরম সীমায় চলে গেছে। এক মুরব্বী মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ শুধু জিকির করছে। হুজুর জিজ্ঞেস করছে, আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি।
হ্যাঁ হুজুর বলছে হ্যাঁ গো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানোনি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি, আমি খেয়ে যাবো ওর নামে গুনাহ হবে। জেনে রেখে দেন। তাহলে আমরা খুব মনোযোগ দিয়ে, হয়তো আমি মাঝে মাঝে এরকম কিছু কথা বলবো, মনোযোগ ওয়াজের দিকে ধ্যান রাখেন। খবর নিয়ে দেখো, আজকে আমি এই জায়গায় বসে ওয়াজ করছি, 1500 বছর আগে এই জায়গাতে ঠিক এরকম ভাবে রাসূলুল্লাহ বসে বসে ওয়াজ করেছে। আপনারা যেমন ভাবে বসেছিলেন সাহাবারা বসে বসে ওয়াজ শুনেছে। জোরে বলেন। তাহলে মন ওয়াজের দিকে রাখতে হবে। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, তুমি আমি যেই জায়গায় বসে আছি ঠিক এই জায়গাতে সাহাবা হুজুররা বসে ওয়াজ করেছিল। আপনারা যেখানে বসে আছেন তাবিঈরা বসে ওয়াজ শুনেছে, আমল করেছে, তারা খবর নিয়ে চলে গেছে। তাবিঈরা বসে ওয়াজ করেছে, তাবিঈরা শুনেছে। খবর নিয়ে দেখেন হযরতে উসমান হারুনি ওয়াজ করেছে, খাজা গরিবে নওয়াজ হুজুর আমার ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা হুজুর ওয়াজ করেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এদিকে কলকাতার মানিকতলায় শুয়ে আছে রসুলে নেওয়া সুবি ফাতিহা লইছি হুজুর আমার ওয়াজ করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। দাদা হুজুর ওয়াজ করেছে, 5 হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। বসিরাতে আল্লামা হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে। বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব আল্লাহর ওলি হয়ে গেছে। পিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে। বিন্নগর জমিনে আমার নানা আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। তাহলে তারা ওয়াজ বুঝে সেই মোতাবেক আমল করেছে। দেখবেন। আচ্ছা বলুন তো, এখন একটু চুপ করেন, চুপ করুন। এখন আগের থেকে ওয়াজের মাহফিল বাড়ে না কমে? বাড়ে না? অনেক বাড়ে। কমছে? বেড়ে গেছে। এই ওয়াজের মাহফিল এত বেড়ে, আচ্ছা বলুন তো, এখানে শ্রীরামপুরের মানুষ এত ওয়াজের মাহফিল বেড়েছে, এর ফলে কি সমাজে একটাও বিড়িখোর কমেছে? আরো বিড়িখোর উন্নতি হয়েছে, বরঞ্চ বিড়ি ছেড়ে দিয়ে ছেলেরা গাঁজা ধরছে এখন। ঠিক না ভুল? এত ওয়াজের মাহফিল হচ্ছে, মানুষ হেদায়েত হয়ে যাওয়ার কথা। এর ফলে আপনি দেখাতে পারবেন একটাও লটারি খোর কমেছে? আরো বেড়ে গেছে। জেনে রেখে দেন। তাহলে আমরা কেমন ওয়াজ শুনি? এখন দেখবেন যে বক্তা ওয়াজ করে, মনে করেন আমি আমার কথাই বলি, আমি এখন যখন স্টেজে উঠছি মনে মনে ধরে নিয়ত করছি যে আজকে শ্রীরামপুরে তো কোনোদিন এসিনি, এখানে এমন ওয়াজ করে যাব পুরো কাঁপিয়ে দিয়ে চলে যাব। শ্রীরামপুরের লোকেরা বারবার আমার প্রতি ক্রাশ হয়ে থাকবে। ভুল বলছি না ঠিক বলছি? আর যারা সতা তারাও নিয়ত করে শুনে যে দেখবো হুজুর কেমন ওয়াজ করে, যদি ভালো ওয়াজ করতে পারে আবার আনবো, নাহলে আর কোনোদিন ভিটেই তুলবো নি। বাস্তব কথা বলছি। আর আগেকার যুগের হুজুররা যখন স্টেজে উঠতো তারা নিয়ত করে উঠতো, আল্লাহ এই জায়গায় ওয়াজ করতে উঠছে, আল্লাহ তুমি আমাকে এমন কিছু বলার তৌফিক দাও যেন দুটো মানুষকে আল্লাহ হেদায়েত করে বাড়ি আসতে পারে। এই এখন লোককে ধরেন, এখন লোককে ডেকে ডেকে বসালেও লোক বসতে চাই না। আর আজ থেকে 15 বছর 20 বছর পিছিয়ে যান, বসার জায়গা পেতো নিল, হতো না? তাহলে দেখেন কত চেঞ্জ। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ। তো সেই সুন্দর জায়গায় বসেছি আমরা নিজেদেরকে। তাহলে আমরা চেষ্টা করলে কবরে আযাব থেকে বাঁচতে চাই। এই কবরে আযাব থেকে বাঁচতে গেলে টোটাল 8টা আমল করা লাগবে। কটা বললাম? আমার আগুন কটা উঠেছে? 8টা। এই 8টা আমল করা লাগবে। 4টে আমল আর 4টে গুনার কাজকে বর্জন করতে হবে। যদি এই আমল করতে পারি কবরে আযাব থেকে বেঁচে যাব, বলি ইনশাআল্লাহ। আমি আসছি আপনাদের কাছে আলোচনায়, জেনে রেখে দেন। তাহলে ফার্স্ট বান্দার রূহ বেরিয়ে যাবে, আজরাইল ফেরেশতা বান্দার রূহকে বার করে নিয়ে চলে যাবে। কি নেককার বলেন কি বদকার বলেন, প্রতিটা বান্দা বান্দির রূহ বেরিয়ে যাবে। আজরাইল যারা নেককার হবে তাদের রূহ দিয়ে খুশবু বেরোতে থাকবে, বলবেন না সুবহানাল্লাহ? তার জন্য তার গ্রামবাসীর সম্মান হতে থাকবে। যারা রসুল বলছে যারা বদকার হবে তাদেরও রুহটা কষ্ট দিয়ে নিয়ে যাবে, এত দুর্গন্ধ বাহির হবে। কেউ যদি সেই গন্ধ শ্রবণ শুকতো তো দুলিয়ায় সে টিকতে পারতো না।
বলুন একটা জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি। মনে করেন একটা রাস্তায় কুকুর মরে গেছে লরি অ্যাক্সিডেন্টে। আচ্ছা, ওখানটা দিয়ে যখন পাস করেন গন্ধ কমছে না বেশি? মনে হয় যেন নাক টিপে এখান দিয়ে যায়। দুনিয়ায় তো তবুই এত হাওয়া বাতাস, কিন্তু যদি নেকির কাজ না করে যায়, কবরের লাশ যখন পচে যাবে সে গন্ধ আলাদা। জেনে রেখে দেন, আল্লাহ রাসূল বলছেন বান্দাকে এরপর ইন্তেকালের পর বান্দাকে গোসল দেয়া হবে। গোসল দিয়ে বান্দার মাথার গোড়ায় কুরআন পড়া হয়। দেখবেন অনেকে এখন শুধু বিদআত বিদআত করতে ধরেছে, এটা বিদআত ওটা বিদআত। আমার একটা তাফসীরের উস্তাদ আমার উস্তাদ, মানে আমি জানার কাছে তাফসীর পড়েছি, তো আমার হুজুর উনি আমাকে একটা কথা বলেছিলেন, যে কথায় কথায় কসম খায় সে 1 নম্বর মিথ্যাবাদী। কথায় কথায় যে কসম খায়, তো জানবেন অনুরূপ যে কথায় কথায় বলে এটা বিদআত ওটা বিদআত সেটা বিদআত, জানবেন ও নিজে একটা বড় বিদআত। কথা ভুল না ঠিক? তো এরকম বান্দার মাথার গোড়ায় বসে কুরআন পড়া হয়। কুরআন পড়লে কি লাভ? দেখবেন একটা মানুষ পানিতে ডুবে যাচ্ছে, যখন পানি থেকে উঠে নাকটা বেরিয়ে যায় সে শান্তি পায় না? পায় না? কতটা শান্তি পায়? অনেক শান্তি পায়। যখন বান্দার মাথার গোড়ায় বসে কুরআন পড়তে থাকে বান্দা অনুরূপ ততটা শান্তি পায়। আল্লাহ রাসূল বলছেন